সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, গ্রামের মধ্যে যখন বৃষ্টি হয় তখন দেখেন রাস্তার কি একটা অবস্থা হয়। চতুর্দিকে শুধু কাদার কাদা, পানি এই জমাট বেঁধে থাকে। এটা একটা রাস্তা, এখানে পানি জমাট বেঁধে আছে। এই যে দেখেন গ্রামের রাস্তাগুলো কীরকম হয়। এগুলো বাংলাদেশের গ্রাম। টাকা পয়সা অনেক থাকলেও আপনার এগুলা সঠিকভাবে ব্যয় করা হয় না। এই যে দেখেন বাঁশ, বাঁশ যুগ, বাঁশের কুড়ল। দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রামের দৃশ্য। এই তাল গাছ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এই যে দেখেন বৃষ্টির পানিতে ধান ক্ষেত ডুবে আছে। এই বাঁশ আসলেই গ্রামের পরিবেশটা অসাধারণ থাকে, যদিও চলতে ফিরতে একটু কষ্ট হয়, কাদা, কিন্তু তারপরেও গ্রামের মধ্যেই অনেক শান্তি, অনেক শান্তি। এই যে দেখেন অবস্থা, এটা মেইন রোডের পাশের রাস্তা, কিন্তু এরপরেও গ্রামের রাস্তাগুলা এরকম। কিন্তু সরকার থেকে টাকা বরাদ্দ থাকলেও এগুলা সঠিকভাবে ব্যয় হয় না। হলে সুন্দর একটা রাস্তা হইতো। পানি জমে আছে এইদিকে কিভাবে হাঁটতে হবে, দেখেন কিভাবে হাঁটা যাবে, কোনোভাবে হাঁটা যায় না, খুব কষ্ট। এই যে দেখছেন দুইটা গাভী ওইদিকে আছে, অসাধারণ। এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বৃষ্টির মধ্যে বাংলাদেশের অবস্থান কিরকম, কিভাবে দেখা যাচ্ছে কত সুন্দর দৃশ্য। কাঁঠাল গাছ, সুপারি গাছ, এই কলা গাছ, আম গাছ, কাশ ফুলের ঝোপ, পাখিও শব্দ হচ্ছে। ওই সাজনা গাছের মধ্যে সজনি গাছ এটাকে বলা হয়। দেখেন অবস্থা, গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। অনেক যারা গ্রামকে ভালোবাসে, গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করে, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। লাইক কমেন্ট করলে আমরা উৎসাহ পাই, আপনারা অনেকে করেন না। আর নিজেদের কোন গ্রাম সেটাও যদি বলতেন, আমাদের হয়তো আপনার গ্রাম সম্পর্কে কিছু জানতে পারতাম। তো আপনার স্মৃতি যদি আপনি বলতেন, আমরা জানতে পারতাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কত সুন্দর, অসাধারণ। যাই হোক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।